এটা হলো চাবি, এটা এখানে দিলাম চাবির লাইনে আর কি। তা একটা মোচড় দিলাম, মিটারে কোনো কিছু আসে নাই। আরেকটা মোচড় দিলাম, মিটারে এই দেখেন বাতি আইছে, ওই যে বাতি আইছে আর কি। তখন আরেকটু মোচড়টা ধরে ছেড়ে দিলাম, স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে যাওয়ার পরে যে কাজটা হলো এই যে লিভারটা, এটা হলো লিভার লক, এটা হলো লিভার লকটা নিচের দিকে নামাই দেব। নামাই দিলাম, নামাই দেওয়ানোর পরে এই যে এরকম একটা সাউন্ড করবে। আচ্ছা, তারপরে যেটাছে আমাদের কাজ হলো অটো আর ম্যানুয়াল। অটোর কাজ হলো কি, অটো বোধে আমি যেটুকু আর কি দেখলাম, এটা সব অটোটা কল্টন করে আপনার ব্যাটারি পাওয়ার লাইনে থেকে, আর ম্যানুয়ালটা কল্টন করে হলো আপনার যে সনলাইটটি আছে, সনলাইটের ভিতরে আপনার থাকে একটা করে বোল্ট দিয়ে দেয়, ছোটো ছোটো বোল্ট দিয়ে দেয়, এইটা একবারে মানে ফিস্টিং করে দেয়। আর অটো বোধে এটা আর কি ফিস্টিং করে দেয় না, এটা হলো আপনার পাওয়ারের মাধ্যমে, ব্যাটারি পাওয়ারের মাধ্যমে এটা যাইতেছে ওপেন, সনলাইটটি ওপেন কিংবা লক হয়ে থাকে। আর ড্রাইভারি মানে অপারেটরের কোনো কাজ নাই এখানে, ওইখানে কোনো কাজ নাই, এটা যাইতেছে মেকানিকের কাজ করে। আর অটো ড্রাইভারে অপারেটরের কাজ হলো অটো আর ম্যানুয়ালের মধ্যে সমস্যাটা হলো এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাক্সেলেটারে, এটা হলো অ্যাক্সেলেটারে। আমি যদিও ফুল দিলাম না, হাফ দিলাম দেহার খাতিরে আর কি, দেহার আমি যাইতেছে এটা হাফ দিলাম এই আর কি। আর এই যে লিভারটা আমার ডান পাশে, হাতের ডান পাশে, এটা হলো ইন্টারন্যাশনাল লিভার করে হয়। তা এই যে হাতের যে ডান পাশের লিভারটা, এটা দেখেন আমি পিছনের দিকে টান দিলাম, দেখেন পিছনের দিকে টান দিলাম, বাকেটটা উপরে এই দেখেন বমটা উপরে উঠতেছে ওই যে। আর যখন যাইতেছে এটা যখন এটা আবার আমি যাতা দেব, এই দেখেন অলরেডি দেখেন এই যেটা নামবো আর কি। এটা কাজ হলো ভোমের, আর কি, দেখেন। আর অটোর মধ্যে মানে সুবিধাটা হলো কি, এই দেখেন আমি যাইতেছে অ্যাক্সেলারেটর কিন্তু এক জায়গায় রাখছি, আর আমি যখন লিভার ধরে যখন টান দিব, দেখেন অটোমেটিক অ্যাক্সেলারেটর বাইরে যাবো না, লিভার ছেড়ে দিলাম, দেখবেন যে যাইতেছে এখনই এই যে লিভার অ্যাক্সেলারেটর কমে গেছে আর কি, অ্যাক্সেলারেটর কমে গেছে। আচ্ছা, যাই হোক, এটা হলো যাইতেছে অটোর কাজ। আর দ্বিতীয় কাজ হলো আমার ইয়াতে ডাইনাতের, এই দেখেন আমি এটা বাম দিকে দিলাম, বাম দিকে দেওয়া না বাকেট ওপেন হইলো। আর আমি যদি ডান দিকে চাপ দেই, এই দেখেন আমি ডান দিকে চাপ দিলাম, বাকেট অটোমেটিকলি লক হয়ে গেছে, লক হয়ে গেল আর কি। ডাইনে বামের। আচ্ছা, এই লিভারের কাজ শেষ, ডাইনাতের 4টা পয়েন্টই শেষ হলো। এখন এবার আমরা গেলাম বামাতে। যদিও যাইতেছে এই লকটার বিষয়ে আমি অবশ্যই আগে বলছি, যেটা হলো আপনার হাইড্রোলিক লক। এই লকটা যদি উপরের দিকে থাকে তাহলে আপনার হাইড্রোলিক কোনো লিভারে কাজ করবো না, আর এটা যদি নিচের দিকে দেওয়া হয় তাহলে যাইতেছে সব লিভারে কাজ করবো। আচ্ছা, যাই হোক, এবার হলো যাইতেছে আপনার এটার বিষয়, এই লিভারটার বিষয়। এই লিভারের মধ্যে 4টা পয়েন্ট। একটা হলো আপনার এই দেখেন আমি পিছনের দিকে টান দিলাম, দেওয়া না, দেখেন বাকেট ওই আমের কাজ, আম দেখেন আম দিকে আইতেছে, আমার। আবার এই দেখেন আমি যাইতেছি সামনের দিকে ধাক্কা দিলাম, ওই দেখেন আম যাইতেছে গা, ওই যে দেখেন দূরে গেল গা, এই আর কি। আর এটারে আমি এই লেবারটারে যাইতেছে বাম দিকে যাতা দিলাম, দেখেন যাইতেছে গাড়ি আমার ঘুরতেছে, আবার আমি যদি এটারে ডান দিকে যাতা দেই,
দেখেন যাইতেছে ডান দিকে সুইম করতেছে। এটা যদিও ইংলিশ নেম হলো সুইম আর কি, আর আমরা বাংলাদেশে আর কি ঘুরে বলে থাকি ঘুরে গাড়ি ঘোরানি হয় বডি এই আর কি। এই দেখেন আর আপনাদের যাইতেছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস বিষয় দেখায়, অঙ্ক হলো সামনের লিভার, এই দুইটা লিভার। যদিও এই দুইটা লিভার আপনি পায়ের দ্বারায় কাজ করতে পারবেন কিংবা হাতের দ্বারায় কাজ করতে পারবেন। পায়ের দ্বারায় কল্টন করবা নিয়ে গেলে পরে হয়তো একটু সমস্যা হয়, কিন্তু হাতের দ্বারাই কাজ করাটা সবচেয়ে উত্তম। আর যখনই যাইতেছে হাতের দ্বারায় কাজ করবেন, যদি এক হাত দিয়ে যদি ধরেন তাহলে অবশ্যই এরকমভাবে ধরা নেওয়ার চেষ্টা করবেন, এরকমভাবে ধরা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মানে আপনি যদি কোন যে এটা যাতে এই একটা যাইতে চাই যাবো তাওয়াই যেতে পারবেন, যদি কোন যে আমি এটা আই যাবো তাওয়াই যেতে পারবেন, আর যদি কোন যে দুইটা সেম আই যাবো তাওয়াই যেতে পারবেন। এটার অঙ্গের কাজ হইল এই দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই, ওই দেখেন হাইটেল বিল, ওইখানে যে এটা দেখতে পারতেছেন ওই রুলের মতো, আপনি দেখেন বড় চাকার মতো, ওই যে এটারে কয়ে থেকে যাইতেছে হাইটেল বিল, এটারে কয়ে থাকে হাইটেল বিল। হাইটেল বিল যদি আপনার সামনে থাকে, হাইটেল বিল যদি আপনার সামনে যদি থাকে তখন এই লিভার যাইতেছে সামনে যাতা দিলে সামনের দিকে যাবে, সামনের দিকে দিলে সামনের দিকে যাবে, আর পিছন দিকে দিলে পিছনের দিকে আইব, এই আর কি। আর যেটুকু কী কাজ, কারণ আপনি কাজ করবেন নিয়ে গেলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে খুব ধীরে স্থিরে কাজ করার জন্য আমি যাইতেছে আপনাদের সবাইকে অনুরোধ করবো। তার মানে এই আপনার একটা ভুলের কারণে মানে যারা আপনার সাথে কাজ করবো এদের ক্ষতি হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আপনারা অবশ্যই ধীরে স্থিরে সাবধানতার সহিত কাজ করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ।